এই তো গত কয়েকদিন আগে আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারি সে একটি কথা বলেছিল, একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি। এ কথা কি কোন সরকারকে কইছিনি? এ কথা কোন কোন সরকারকে কইছিনি? কোন সরকারকে বলেন নাই। বলছে কাদেরকে? তারা যারা এ দেশের মধ্যে চুরি ডাহাতি যারা করতেছে, চুরি ডাহাতি যারা করতেছে তাদেরকে, এই কথাটা তাদেরকে ফলো করে ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব কথাটা বলেছেন। কথাটা কিন্তু আওয়ামী লীগরা বলে নাই, কথাটা কিন্তু বিএনপিকেও বলে নাই, কথাটা কিন্তু জামাত শিবিরকেও বলে নাই, কথাটা কিন্তু চরমুনার বিশ্বাস হাত পাকে কেউ বলে নাই। ঠিক কিনা বলেন? কথাটা কারে কইছে? কথাটা বলছে যারা আওয়ামী লীগ সরকার যাওয়ার পর, আওয়ামী লীগ সরকার পতনে যাওয়ার পর আজ আমাদের দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে, এই বাংলাদেশের মধ্যে যারা চুরি করে, ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে, অর্থ সম্পদগুলি, দেশের সম্পদগুলি, দেশের টাকাগুলি যারা লুটপাট করতেছে তাদেরকে উদ্দেশ্য করে বলছে। কিন্তু আজকাল আমাদের দেশের বিএনপির নেতারা কারা? আজকাল আমাদের দেশের বিএনপি নেতারা, এরা নেতা না হয়ে আজ দেশের মধ্যে এরাও আওয়ামী লীগের সন্ত্রাসীদের মতন, এরাও এই দেশের মধ্যে আলেমের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে। আমি বলবো আমার যুবক ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, তোমরা যারা ওই শেখ হাসিনা আওয়ামী লীগের মতন, তোমরা যারা এই দেশের মধ্যে আলেমের বিরুদ্ধে কথা বলবে, এই দেশের মধ্যে যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, এই দেশের মধ্যে যারা কুরআনের আইনের বিরুদ্ধে কথা বলবে, তাদের জন্য এ দেশের মধ্যে জায়গা নাই, তাদের মধ্যে দেশের মধ্যে ঠাঁই নাই। যারা এ দেশকে, এ রাষ্ট্রকে ইসলাম নিয়ে, কুরআন নিয়ে, যারা কুরআন দিয়ে যারা দেশকে, রাষ্ট্রকে পরিচালনা করবে, এ দেশের মধ্যে তারাই থাকতে পারবে। আর যারা এ দেশের মধ্যে, এ বাংলাদেশের মধ্যে, বাংলার জমিনের মধ্যে যারা কুরআন দিয়ে, যারা কুরআনের আইন দিয়ে রাষ্ট্রকে চালাতে পারবে না, রাষ্ট্রকে পরিচালনা করতে পারবে না, তাদের জন্য এই বাংলার জমিনে কোনো জায়গা নাই। আরো জুড়ে বলেন। আমি বলবো বাবাজিরে, বন্ধুরা রে, তোমরা যারা আজ আলেমের বিরোধিতা করতেছো, আজ আলেমদেরকে গালি দিচ্ছ, তোমরা যারা আমার ভাই মিজানুর রহমান আল আজহারিকে আজহারি না মাজারি বলে গালি দিয়েছো, খবরদার, খবরদার, তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, তোমাদেরকে আমরা জানিয়ে দিতেছি, আলেম সমাজকে যদি খেপাইয়া দাও, যেমনি আওয়ামী লীগের সরকার এই দেশ থেকে ভাগছে, তোমরাও কিন্তু হেলিকপ্টারের ওঠার সুযোগ পর্যন্ত পাইবা না। এ বাংলাদেশের আওয়ামী লীগের সরকার চুরি কইরা যেমনি হেলিকপ্টারে উঠতে পারছে, তোমাদের মতন নেতা ফেতারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কুরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, তোমাদেরকে ওই সুযোগ পর্যন্ত দেওয়া হবে না। হেলিকপ্টার উঠে বাংলাদেশ থেকে বেগে যাওয়ার ওই সুযোগ দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? যারা এই দেশের মধ্যে থেকে আলেমের বিরুদ্ধে কথা বলবে, যারা দেশের মধ্যে থেকে কুরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা দেশের মধ্যে থেকে ইসলামের কটূক্তি করবে, যারা দেশের মধ্যে থেকে ইসলাম নিয়ে কথা, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, নবী রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে, ওই সমস্ত বান্দাদেরকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ বলেন, আমি যেমনে ফেরাউনকে এবং নমরুদকে সম্পদ দিয়েছিলাম, সম্পদ দেওয়ার পরও নমরুদ, ফেরাউন সম্পদ রাখতে পারেন নাই, তেমনি ভাবে তোমার মতন কুলাঙ্গার এদেশের মধ্যে থাকার কোনো ঠাঁই নাই। ঠিক কিনা বলেন? ফেরাউনের আজকে কি অবস্থা, নমরুদের আজকে কি অবস্থা, ঠিক কিনা বলেন?
ফেরাউনেরও কিন্তু অনেক রাজপ্রাসাদ ছিল, ফেরাউনের কিন্তু অনেক কোটি কোটি টাকা ছিল। আজ ফেরাউনের ওই রাজপ্রাসাদ কই গেল, নমরুদের রাজপ্রাসাদ কই গেল? আর আমাকে আপনাকে আল্লাহ দিতে গিয়ে কোনো বাধা আছে? আল্লাহ বলেন কইরা যাও যতক্ষণ কর্তার ইসলামের বিরুদ্ধে। আমি আল্লাহ ধৈর্য ধরে বসে আছি, তোমাদেরকে কখন আমি ওই ভিক্ষুকের পাত্রের মধ্যে আমি আল্লাহ বসাবো। যেমনে দেশের মধ্যে, এই দেশের মধ্যে দেশের আলেমদেরকে যেমনে ধরে ধরে জেলের মধ্যে আটকাইয়া তাদেরকে শাস্তি দিয়েছ, আল্লামা দেলার হোসেন সাইদিকে যেভাবে তোমরা হত্যা করেছ, আল্লামা মামুনুল হক সাহেবকে তোমরা যেমন ভাবে 2-3 বছর জেলের মধ্যে আটকায় তাকে কষ্ট দিয়েছ, দিনের পর দিন রাতের পর রাত আল্লামা মামুনুল হকের উপর নির্যাতন যেমন ভাবে করেছ, আজ তোমাদের অহংকার কোথায় গিয়েছে? আজ তোমাদের শক্তি কোথায় গিয়েছে? আজ তোমাদের রাজধানী কোথায় গিয়েছে? আজ তো তোমরা এই দেশের মধ্যে নাই, আজ তোমরা দেশ থেকে পালিয়েছো ইন্ডিয়ার তোমার বাবার মুদির কাছে।